উপোস থেকে মাঝে মাঝে একটু চটপটা কিছু খেতে ভালোই লাগে। তো কিছু রান্না করছি, দেখুন কি করছি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপরে কয়েকটা এলাচ, একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। সেদ্ধ করে আলুটা ঠান্ডা করে নিয়ে আমি একটু আমার মতো কেটে নিয়েছি। তো সেগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখন আলু দেখে ভাববেন কি কিভাবে আলুর কালার এরকম হলো, আসলে এই তো এই জিনিসটা হচ্ছে মেন কারণ। এর ভেতরে দিয়েই আমি আলুটা হচ্ছিল সেদ্ধ করেছি, তাই আলুর কালার এরকম। তো আলুটা হালকা ফ্রাই হলেই এই ছোলার বুট যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে আমি একটু কিছু মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছিল বাদাম বাটা দিয়েছি, জিরে আদা বাটা, একটু ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, নুন, আর সঙ্গে 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খানিকটা জল দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে তেল উঠে আসলে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে গ্রেভিটা খুব সুন্দর হয়ে আসলে এর মধ্যে জল দিয়ে দিলাম আবার একটু। প্রথমে জলটা দিয়েছিলাম তরকারি মশলাটা যে গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য, আর মশলাটা কষানোর জন্য, আর এবার জল দিলাম ঝোলের জন্য। তো ঝোলটা শুকিয়ে আসলে একটু মাখো মাখো হয়ে আসলে উপর থেকে লেবু চিপে দিয়ে দিব, তাহলে টেস্টটা আরও সুন্দর আসে। আর এখানটা আমি চিনি দিয়েছি, কোনো পেঁয়াজ রসুন দিইনি, এটা পুরোটাই নিরামিষ একদম। আপনারা ট্রাই করে দেখুন পেঁয়াজ রসুন ছাড়াও, কিন্তু এটা খুবই সুন্দর হয়। আপনারা অবভিয়াসলি ট্রাই করুন। এই তো আমারটা রেডি, এখন সার্ভ করে দিয়েছি। সঙ্গে আমি কুলচা ভেজেছিলাম বাড়িতেই। তো কুলচা রেসিপিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন।